দেশ এবং জাতির মেরুদণ্ড হিসেবে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ই পারবে এই দেশকে পুনর্গঠন করতে। এই মস্তিষ্কের উপরে, মাথার উপরে বাড়ি দিয়ে কখনোই কেউ বেঁচে থাকতে পারে না। আমরা যে অবস্থায় আছি, আমরা ভালো আছি, আমাদেরকে আর কাটবেন না। পরিশ্রম করে এখানে এসেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচাইতে প্রাচীন বিশ্ববিদ্যালয় আমরা জানি, এবং সেই বিশ্ববিদ্যালয় অনেক ইতিহাসের সাক্ষী, সেগুলো আমার এখানে বলার আপনারা জানেন, আমি এগুলো বলতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ৭১-এ যখন আমরা মুক্তিযুদ্ধ করে যখন আমরা দেশ স্বাধীন করলাম, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম আমাদের ৭৩-এর অধ্যাদেশ দিলেন, কেন দিয়েছেন? এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী সকলের যে অম্লান, যে অবদান, সেই অবদানের জন্য এই মুক্তিযুদ্ধে সেগুলোকে স্মরণ করে রাখা এবং দেশ এবং জাতির মেরুদণ্ড হিসেবে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ই পারবে এই দেশকে পুনর্গঠন করতে। এই চিন্তা তার মাথার ভেতরে ছিল বলেই তিনি কিন্তু ৭৩-এর অধ্যাদেশ দিয়েছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে স্বায়ত্তশাসন দিয়েছিলেন। কেন? কারণ তারা ছিলেন এদেশের মস্তিষ্ক, এখনও তারা এদেশের মস্তিষ্ক। তাহলে এই মস্তিষ্কের উপরে, মাথার উপরে বাড়ি দিয়ে কখনোই কেউ বেঁচে থাকতে পারে না। All time Roma. Taste it, love it. আমি এটা মনে করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে আজকে যে সার্বজনীন পেনশনের কথা বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় কারা আসবে এই পেনশনে? আমরা সার্বজনীন, সব জায়গাতেই আমরা সার্বজনীনকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সার্বজনীন কাদের জন্য? স্যার বলেছেন সার্বজনীন যারা পেনশনের ভেতরে নেই। আমাদের একটা বিদ্যমান পেনশন ব্যবস্থা রয়েছে, সেখান থেকে বের করে এনে আমাদের নতুন কোনো পেনশন ব্যবস্থায় কেন দিতে হবে আমার বোধগম্য নয়। আমি সরকারের কাছে আহ্বান করব, এবং আমার আজকের এই দাবি, সকলের সাথে আমারও দাবি, যে আপনারা আমাদের যে বিদ্যমান অবস্থায় আমরা আছি সেটাকে রাখুন। যাদের পেনশন নাই তাদের ব্যবস্থা করুন, তাদের প্রয়োজন রয়েছে। আমরা যে অবস্থায় আছি, আমরা ভালো আছি, আমাদেরকে আর কাটবেন না। যেটা আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, আমাদের স্যার বলেছেন, আমাদেরকে আর কাটবেন না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মেধাবী ছাত্র এখানে শিক্ষক হতে আসবেন না। তারা কোথায় চলে যাবেন? দেশের উন্নয়ন কি প্রয়োজন নাই? তারা বিদেশে চলে যাবেন, মেধা থাকবে না। এবং এই বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, যেগুলোতে যদি এই সকল মেধাবী ছাত্ররা না আসে, তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা কি হবে? দেশের উন্নয়ন কিভাবে হবে? ৩৫টি যে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা কার্যক্রম চালু আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একযোগেই আজকের এই অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে। আমরা ৩০ তারিখে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব। সেদিন আপনাদেরকে প্রেস ব্রিফিং করা হবে। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ১ জুলাই থেকে, যদি আমাদের দাবি মানা না হয়, ১ জুলাই থেকে আমরা সর্বাত্মক আন্দোলনে যাব। আমাদের সাধারণ সম্পাদক মহোদয় ইতিমধ্যেই বলেছে, তখন আমাদের প্রত্যেকটা হল বন্ধ থাকবে, আমাদের প্রভোস্টরা হলে যাবেন না, আমাদের চেয়ারম্যানরা ডিপার্টমেন্টে যাবেন না, ইনস্টিটিউটের পরিচালকরা যাবেন না, এবং কি আমাদের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে যারা আছে, প্রশাসনিক বলতে আমাদের শিক্ষকরা কোনো সারা বাংলাদেশে কোনো শিক্ষক কোনো কার্যক্রমে যাবেন না। আমরা আবারও বলছি যে সরকার সেবক যে স্কিমটা চালু করলো আগামী বছর, সেখানে কি সুযোগ সুবিধা আছে সরকারি কর্মকর্তা, সেটাও তারা ব্যাখ্যা করেন নাই। হঠাৎ করে প্রত্যয় স্কিমটা এনে 13ই মার্চ শিক্ষকদেরকে বিভ্রান্তি করার জন্য 2015 সালে জাতীয় বেতন স্কেলে আমাদেরকে যেভাবে অবনমন করার পর মাননীয় প্রধানমন্ত্রী তখন হস্তক্ষেপের কারণেই আমরা সে মর্যাদাটি ফেরত পেয়েছি, কিন্তু আমরা সুপার গ্রেডটি অদ্যবধি আমরা পাই নাই।